গেল, আজও পর্যন্ত সেই নীলনদ পানিতে ভরপুর। কিয়ামত পর্যন্ত নীলনদ এভাবেতে আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। আমি একথা বোঝানোর জন্য যে ইসলামের কাছে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিরাপদ কিনা, কথা বলেন, নিরাপদ কিনা? একজন মুসলিম শাসক একজন অমুসলিম বেধর্মীকে তার জীবনকে রক্ষা করলেন, এটাই হচ্ছে ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য তো আমরা বারবার বলি, আসেন ইসলামের দিকে ফিরে আসেন। যখন আমরা ইসলামের দিকে ফিরে আসতে পারবো, আল্লাহর কসম, আবার সেই সোনালী যুগ ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ফিতনার জামানায় আমাদের ঈমানকে বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউসি কাফিরান ওয়া ইউসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। প্রত্যেকটা কথা একটু মিলায় দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন সময় পাবে তোমরা সাথে সাথে আমলের কাজ করে নেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় হলো আমার উম্মতের মাঝে সবথেকে বড় নিয়ামত। এই নিয়ামত যখন হাতছাড়া হয়ে যায় তখন প্রত্যেকটা ব্যক্তি আফসোস করে। বিশ্বনবী বলেন, নি'মাতুল্লাহি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি ওয়াস-সিহাতু ওয়াল ফারাগ। এই সময়টা হলো নিয়ামত। এজন্য আমরা যে সময়টা অতিবাহিত করতেছি, আমরা ভাবতেছি আরো পরে যে আমরা ইবাদত করব, কিন্তু আমরা যে সময়টা পার করতেছি এই সময়টা অত্যন্ত একটা ফিতনার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনান কাকিতাইল লাইলিল মুসলিম, যেমন তোমরা ঘোর অমাবস্যা দেখো, চতুর্দিক থেকে অন্ধকার ছেয়ে আসে, সামনে তুমি কিছু দেখতে পারো না, ডানেও দেখতে পারো না, বামেও দেখতে পারো না। এমনকি অমাবস্যার ঘোর অন্ধকার রাতে একজন মানুষ নিজের শরীর পর্যন্ত নিজে দেখতে পারে না। পারে? কথা বলেন, পারে? এই অমাবস্যার ঘোর অন্ধকার যেমন, তার থেকেও শেষ জামানায় মানুষকে চতুর্দিক থেকে ফিতনা এমন ভাবে গ্রাস করবে, যার ফলে ফিতনার কবলে পড়ে একজন ব্যক্তি সকাল বেলা ইমানদার থাকবে, বিকেল বেলা ইমান হারা হয়ে যাবে। আবার বিকাল বেলা ইমান থাকবে, সকাল বেলা ইমান হারা হয়ে যাবে। রাসূল শেষকালে একটা কথা বলেছেন, যেই কথাটা খুবই বাস্তব জীবনে আমাদের পরিলক্ষিত হচ্ছে, মানুষ দুনিয়ার সামান্য জিনিসের জন্য, ক্ষমতার জন্য হোক আর অর্থের জন্য হোক, যে কোনো জিনিসের পিছনে পড়ে, লোক লালসায় পড়ে একজন ব্যক্তি তার তাওহীদকে ভুলে গিয়ে শিরককে মেনে নিতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তাদের ঈমানের ভিতরে শিরকের সংমিশ্রণ ঘটিয়েছে। এই জামানায় আমরা দুনিয়ার সামান্য জিনিসের লোভে পড়ে পড়ে আমরা ঈমানকে বিক্রি করে দিতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা রাজনৈতিক কৌশল অবলম্বন করতে গিয়ে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ফরজ করেছেন, রাজনৈতিকের মার পেছে পড়ে একজন আলেম পর্যন্ত পত্তার এই ফরজ বিধানকে বিদ্যাঙ্গুলে প্রদর্শন করে দেখেন, ক্ষমতা অর্জন করার জন্য ক্ষমতার সাথে নিজেকে স্যাক্রিফাইস করে, তাওহীদকে স্যাক্রিফাইস করে, নিজেকে খাপ খাওয়া নিয়ে এভাবে তারা দিনকে বিক্রি করে দিয়ে আজকে দুনিয়াকে অর্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জামানায়, যে জামানায় মানুষ দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার জন্য, সেই জামানায় তোমরা যখনই সময় পাবে তখনই আল্লাহর ইবাদত করে নিবে। এজন্য সুস্থ শরীর যারা আছেন তারা হয়তো ভাবতেছেন, আমার যখন দাড়ি পেকে যাবে, যখন আমার ছেলে মেয়ে বিবাহ দেব, তখন মসজিদে গিয়ে তাসবির দানা টিকবো, আর শেষ রাতে উঠে আমি তাহাজ্জুদ পড়বো, তখন সমস্ত গুনাহ আল্লাহর কাছে তাওবা করে মাফ করায় নেব। এরকম কনসেপ্ট যাদের আছে, এরকম যারা চিন্তা ফিকির আছে, আমি একটা উপমা দিয়েই শেষ করব। একজন বাদশাহ একজন মালিকে বলতেছে, বাগানের কুলিকে বলতেছে, আমার এই বিশাল সুন্দর মনোরম বাগানের ভিতরে তুমি প্রবেশ করো এবং এই সুন্দর মনোরম বৃক্ষের ভিতরে সমস্ত সুস্বাদু ফলগুলো, ভালো ভালো ফলগুলো তুমি আমার জন্য সংগ্রহ করে নিয়ে আসো। তবে শর্ত হচ্ছে একটা, এই শর্ত তোমাকে মানতে হবে। এই শর্ত মানলে তোমার চাকরি বহাল থাকবে, তা না হলে তোমার চাকরি থাকবে না।
শর্ত কি? শর্ত হচ্ছে তুমি যেই গাছ অতিক্রম করবে ওই গাছের কাছে তুমি পুনরায় ফিরে আসতে পারবে না। এবার ওই কুলি বাগানের ভিতরে প্রবেশ করেছেন। বাগানের ভিতরে প্রবেশ করার পরে যেহেতু রাজা, তার বাগান তো সাধারণ কোন বৃক্ষ দিয়ে সাজানো হয় নাই, ফুল ফল নানান প্রকৃতির দৃশ্য দিয়ে বাগানকে সাজিয়েছে। এই বাগানের মনোরম দৃশ্য দেখে মালি হতভম্ব হয়ে গেছে। বাগানের বিমুগ্ধতায় পড়ে মালিকের বাদশার সেই হুকুমের কথা ভুলে গেছে। সামনের দিকে হাঁটতেছে আর নিত্য নতুন এই দৃশ্য দেখে দেখে ভাবতেছে সময় তো আরো আছে, আমি শেষ প্রান্ত গিয়ে মালিকের হুকুম পুরা করব। কিন্তু এভাবে বাগানের বিমুগ্ধতায় পড়ে পড়ে এক সময় বাগান শেষ হয়ে গেছে, তখন তার হুঁশ ফিরেছে। এবার বলেন তো দেখি, বাগানের শর্ত, মালিকের শর্ত হচ্ছে এক গাছ যখন অতিক্রম করবে সেই গাছের দিকে পুনরায় আর ফিরে আসতে পারবে না। আমাদের হায়াতের জীবনটা ঠিক এভাবে পার হচ্ছে। বলেন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন করি, যে জীবনটা আপনি পার করতেছেন, যে জীবনটা আপনি হারিয়ে ফেলেছেন, লাইতা শাবাবু ইয়াউদ, আপনি যদি এখন আফসোস করেন যৌবন যদি আবার ফিরে আসতো, এই ভরা যৌবন দিয়ে আমি ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, হাজারো আফসোস করলে যারা বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ কি আর যৌবন কি ফিরিয়ে দেবে? কথা বলেন, আর কি দেবে? তাহলে আমরা তো আর পিছনে ফিরে আসতে পারবো না। তাহলে যারা এই চিন্তা করতেছেন যে আরো সামনে গিয়ে আরো পরে গিয়ে ইবাদত করব, কিন্তু ইজা আজালুহুম, যখন আল্লাহর পক্ষ থেকে সময় এসে যাবে তখন আর ছাড় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভাঙ্গা সূরা যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন মানার তৌফিক দান করুক। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে এই কোরআন সুন্নাহর আলোকে আমার জীবনকে গড়ার এবং তদ অনুযায়ী মানুষের কাছে যেন আমি এই কোরআনের দাওয়াত দিতে পারি। আল্লাহ পাক আমার ইলম, আমলের এবং হায়াতের ভিতরে বারাকা দান করুক। সকলে বলেন আমিন।